আসসালামু আলাইকুম। যাদের পিজিডব্লিউতে সমস্যা হইতেছে এবং যারা লগ ইন করতে পারতেছেন না তাদের জন্য সুখবর। কারণ হচ্ছে আমি একটা নতুন ম্যানেজারের সাথে লিঙ্ক আপ হয়েছি। তো অনেকে অনলাইনে অনেক কাজ করতেন, সোয়াপে বা পেকাজ মতে যে যেখানে কাজ করতেছেন, অথবা কেউ কারোর সাথে লিঙ্ক শেয়ার করে নাই, কিন্তু অনলাইনে কিন্তু কাজ চলতেছে। অফলাইন অনলাইন দুই দিক দিয়েই কাজ চলতেছে, ঠিক আছে? তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। এবং আমি কিভাবে সব কিছু নিয়েছি এবং আমার 15টা নাম্বার ছিল, সব কিছু অ্যাড করছি কোনো এপিআই ছাড়াই, সেটা সম্পূর্ণ টেক্সট মেসেজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনারা ওইখান থেকে যাদের দরকার তারা মেসেজ টেক্সট করে নিতে পারেন, যাদের দরকার নেই তারা ভিডিওটা এখনই এড়িয়ে চলে যান। ধন্যবাদ। তো আমি কিন্তু এই ম্যানেজারের কাছ থেকে নিয়েছিলাম, ঠিক আছে? তো আমার প্রাইভেসির কারণে ছবি এনআইডি কার্ড এগুলা দেখানো যাইতেছে না, কারণ এগুলো তো লিগাল সবই বুঝেন। যাকে এটা হইতেছে ম্যানেজার লিঙ্ক, যাদের লাগবে তারা এখান থেকে নিয়ে নিন। আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা আপনারা এখান থেকে নিয়ে সার্চ করে করে নিন। আমি ফার্স্ট মেসেজ এখান থেকে আমার একবারে কাছের লোকের কাছ থেকে লিঙ্কটা নেওয়া। ও চালাইতেছিল অনেক দিন ধরে বিকাশ এপিআই ছাড়া। তা আমিও সেমভাবে আর কি ওর কাছে লিঙ্ক নিয়ে মেসেজ দিছি। তো কী মেসেজ দিছি এবং কী বলছে তো আমি বিস্তারিত বললে হয়তো আপনারা বুঝবেন এবং আপনাদের উপকারে আসবে ভিডিওটা। তো আমি লিখছি, হ্যালো স্যার। তো ওর পরিচয় দিচ্ছে, হাই মাই নেম ইজ আনাস্তাসিয়া, আই এম দ্য ম্যানেজার অফ পেকাজমা। যাই হোক এগুলো বলছে, বিকাশ নগদ হ্যান ত্যান। আর মিনিমাম ডিপোজিট কিন্তু এই যে দেখেন এখানে 2000 থেকে 10,000, তারপরে 4% পর্যন্ত ওরা সর্বোচ্চ দিবে, হ্যান ত্যান এগুলো সব বলার পর তা আমি লিখছি যে স্যার আই হ্যাভ বিকাশ মার্চেন্ট ওয়ালেট 7-8 পিস উইদাউট এপিআই। আমি বলছি যে এপিআই ছাড়া কিন্তু আমার আছে 7-8টা। তো ওরা লিখছে আমি লিখছি আই নিড টু ওয়ার্ক স্যার। পরে ওরা লিখছে, হ্যালো আই নিড টু বিকাশ মার্চেন্ট অনলি উইদাউট এপিআই, ইউ গিভ মি এপিআই 4%, ডোন্ট গিভ দ্যাট 3.5% নন এপিআই। তো এখানে লিখছে ওরা যে আপনার বিকাশ মার্চেন্ট যদি আপনি এপিআই সহ দিতে পারেন তাহলে 4% দিবে, আর এপিআই সহ না দিলে 3% দিবে, ঠিক আছে? তো এটা হয়তো অনেকে বুঝে গেছেন যে এপিআই 0.5%-এর জন্য তো বন্ধ করে রাখা অনেক লস্ট। তো আমি আমার পার্সোনালের কারণে নিচে নাম্বারগুলো শো করতে পারতেছি না। তো যাই হোক আমি লিখছি, নো প্রবলেম স্যার, আই সেন্ড ইউ অল লিস্ট, প্লিজ চেক অ্যান্ড টেল মি ক্যান ইউ স্টার্ট। আপনি কি স্টার্ট করতে পারেন? আমি বলছি যে আমার লাগবে, আপনি স্টার্ট করতে কি পারবেন? আমি লিস্ট পাঠাইতেছি। বলেছে, গ্রেট, উড ইউ লাইক টু স্টার্ট আর্নিং মানি টুডে? যাই বলছে যে আপনি কি এখানে চাইতেছেন যে স্টার্ট করতে? আমি বলছি যে ইয়েস স্যার। পরে আমি আমার বিকাশের লিস্টগুলো পাঠিয়ে দিয়েছি। যাই হোক পার্সোনাল যেহেতু নাম্বার এগুলোতে রিপোর্ট মারাতে আমি নাম্বারগুলো হাইড করে রাখতেছি। তারপরে নিচে লিখছি যে আই হ্যাভ 50 ওয়ালেট স্যার। তারপর লিখছি নন এপিআই অল। এইগুলো কিন্তু এপিআই ছিল বিকাশের, কিন্তু আমার ওই এপিআই চলে যাওয়ার কারণে নন এপিআই এখানে লাগিয়ে দিছি। নন এপিআই আর কি এগুলো সব হয়ে গেছে, এখন নন এপিআই হিসেবে চালাইতেছি। যাই হোক পরে লিখলাম যে ওকে, নো প্রবলেম, ইউ সেন্ড ইউর সেলফি উইথ এনআইডি, সরি। যাই হোক উনি বললো পরে যে ওকে আপনার এনআইডি কার্ড দেওয়া লাগবে উইথ এনআইডি, মানে হাতে ধরে ছবি যেটা আর কি। পরে বললো যে ওই সিমেল লিস্ট থেকে যে অল আর ওকে, বাট মার্চেন্ট ফার্স্ট নিড ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট আওয়ার কোম্পানি। ওকে পরে আমি দেখছি যে ওকে। পরে আমার যে ডট দিছে যে সেলফি এনআইডি দেওয়া লাগবে, আমি আমার এনআইডি কার্ড পাঠাইছি। যাই হোক হাতে ধরে তারপরে করে এনআইডি কার্ড পাঠাইছি। পরে ওরা লিখছে যে ওকে, চেকিং ফর ভেরিফিকেশন, আই কল ইউ অ্যান্ড ডোন্ট নিড টু সে এনিথিং, জাস্ট কিপ ইউর ফেস ইন ফ্রন্ট অফ ক্যামেরা ফর এনআইডি লিগেল ভেরিফিকেশন। যাই হোক বলছে যে আপনাকে কল দেওয়া হবে, আপনি জাস্ট ফোনটা ধরে ক্যামেরাটা ওপেন করে রাখবেন যাতে আপনি এনআইডির সাথে মেলে কিনা এটা চেক করবে ওরা। যাই হোক ওইখানে ওকে স্যার লিখছি আমি,
উনি কল দেওয়ার পরে উনি মানে মিস কল সিস্টেমে আর কি কল দিছে, পরে আবার নিচে লিখছে যে গ্রেট দিস ইজ ইউর স্মার্ট কার্ড। যাই কল দিতে চাইছিল হয়তো বা, পরে দেখছে যে স্মার্ট কার্ড, আর কল দেয় নাই, পরে হচ্ছে যে ভেরিফিকেশন দরকার নাই। আবার লিখছে যে ভেরিফিকেশন উইল বি রিকোয়ার্ড যদি নর্মাল এনআইডি কার্ড হয়, ঠিক আছে, মানে যেগুলো আমাদের স্মার্ট ছাড়া আর কি যেগুলো। তারপর ওকে লিখছি, পরে লিখছে সেন্ড ইউর জিমেল, পরে আমি আমার জিমেল পাঠাইছি। তারপরে ওকে নাও ইউ রেডি টু পে মিনিমাম ডিপোজিট 2000। তো আমার তো ট্রাস্টেড ছিলই, আর এর তো ট্রাস্ট করাই যায়। তো আমি এই হিসেবে কোনো ভাবনা চিন্তা করি নাই, কারণ একজন চালাইতেছে অলরেডি আমার ভাই। তো আমি ওর দেখাই নিছি। পরে $2000 ওয়েট 5 মিনিটস বললাম। পরে আবার আফটার ডিপোজিটিং 2000 ইউ উইল রিসিভ ফ্রম দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড দে ইউ ক্যান অ্যাক্টিভেট দ্য সিম। শুড আই সেন্ড দ্য পেমেন্ট কিউআর কোড? উনি বলছে যে আমি কি কিউআর কোড দিব, আপনি 2000 ডিপোজিট করবেন তাহলে ম্যানেজমেন্ট পাবেন এবং সিম অ্যাক্টিভ করে দেবে ওরা। তো ওই যে কিউআর কোড দেওয়ার কথা বললে পরে দিছে উনি BIP20। যাই হোক, ওনারে BIP20-তে পরে পেমেন্ট করে দিলাম। পেমেন্ট করে দেওয়ার পরে স্ক্রিনশট দিয়েছি, আর দেওয়ার পরে ওরা বললো যে রিসিভ ওয়েট 2 মিনিটস। পরে লিখছে যে চেক ইউর ইমেল। আমি মেইলে চেক দিলাম, পরে দেখলাম যে পাসওয়ার্ড আসছে। তো উনিও লিখলো যে পাসওয়ার্ড সেন্ড ইউর ইমেল। পরে লিখলাম থ্যাংকস স্যার, লগ ইন সেন্ড প্লিজ, ঠিক আছে। যাই হোক, সরি লগ ইন লিঙ্ক প্লিজ। পরে উনি আর কি লিঙ্ক দিছে, আমি লগ ইন করছি। আর নিচে যাওয়া যাবে না এই মেসেজগুলোর, কারণ হইতেছে নিচে সব পার্সোনাল জিনিস। আবার মনে করেন আমার তো প্রাইভেসি আছে, সিম টিম, আবার লগ ইন করতে পারি নাই। ওনাকে যে মেসেজ টেসেজ দিয়েছিলাম, তো উনি বলছিল আমার ব্যালেন্স কত আছে, চেক ইউর ব্যালেন্স। আমি বলছিলাম যে এত ব্যালেন্স আছে, হাউ টু অ্যাড ওয়ালেটস। উনি লিখছিল যে আই এম অ্যাডিং ইউ and you don't need to do this once you add is done. যাই হোক, উনি আর কি ট্রাফিক অন করে দিবে। যাই হোক, ওই অবস্থায় তো আমার চলতেছে, আমি সেইটাও দেখাতেছি, সমস্যা নেই, কিন্তু নিচে আর দেখানো পসিবল না, কারণ আমার প্রাইভেসি আছে। তো এখানে অলরেডি দেখতে পারতেছেন আমি 1,39,000 টাকা পরে আজকে আর কি ডিপোজিট করছি। ওটা তো নেওয়ার হয়ে গেছে অনেকদিন, কয়েকদিন আর কি, অনেকদিন তো না। আজকে 1,39,000 ডিপোজিট করছি, 1,38,000 গেছে। নিচে দেখানো যাবে না কারণ ওই প্রাইভেসি। তো আমার কিন্তু ডিপি চলতেছে। যাদের চলতেছে না বা নন এপিআই চালাতে যেতেছেন, তারা ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো এটা শেয়ার করে দিলাম, যাদের খুশি তারা নিয়ে নিতে পারেন, যাদের খুশি না তারা না নিলে কোনো প্যারা নেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।